আমরা আমাদের জন্মদাতা মাকে যতটা ভালোবাসতাম তার থেকেও একটু বেশি হলেও তাকে আমরা ভালোবাসি। আজকের দিনটা আসলেই ভরাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে। আসলে আমাদের জন্য যে এতটা বছর লড়াই করেছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছে, তাকে বিদায় দেওয়াটা আসলেই আপনারা বুঝতে পারছেন যে কতটা আবেগঘন মুহূর্ত আজকে আমাদের। কিভাবে বিদায় দেবো এটাই তো ভেবে পাচ্ছি না। এখনও তাকে মাটি দেওয়া হয় নাই, এখন পর্যন্ত মনে হয় সে আমাদের বুকে আছে, কলিজায় আছে। যখনই তাকে মাটি দিয়ে চলে যাবে সবাই, তখন যে কতটা খারাপ লাগতেছে ওই মুহূর্তটা আসলে বলে বোঝাতে পারছি না। সত্যি কি বলবো, আমরা আমাদের জন্মদাতা মাকে যতটা ভালোবাসতাম তার থেকেও। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। একটু বেশি হলেও তাকে আমরা ভালোবাসি, কারণ আমাদের মা শুধু আমাদেরকে লালন পালন করে বড় করিয়েছেন। আমাদের মা কখনো দেশের জন্য ভাবে নাই, কখনো এই বাংলাদেশের মাটি ও মানুষের কথা ভাবেনি। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের গণতন্ত্রের জননী, আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা সন্তানের কথাই ভেবে তিনি এতটা বছর লড়াই চালিয়ে গেছেন। জীবনের মৃত্যুর সন্ধিক্ষণে সে জেল কারাবরণ করেছেন। এর থেকে আর একজন মায়ের কাছে কী আশা করা যায়? একজন মা এই বাংলাদেশের কোটি কোটি সন্তানের জন্য যে লড়াই করেছেন, এটাই তো বলার মতো নয়। এই যুদ্ধের কথাই তো আমরা কখনোই বলতে পারবো না। যাক, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন মাকে বেহেশতে নসিব করে, আল্লাহ পাক যেন জীবনের সমস্ত গুনাহগাতা তাকে মাফ করে বেহেশতে সর্বোচ্চ মাকাম দান করে। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ পাক যে মানুষরা দীর্ঘদিন লড়াই চালিয়ে গেছেন এই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের এক টুকরো মাটির জন্য, তাকে তুমি বেহেশতে নসিব করিও। আমরা আল্লাহর কাছে এইটুকু দোয়া করি। আমরা আমাদের মার জন্য সবাই দোয়া করেন, দেশবাসীর জন্য দোয়া করো।